এই বিশাল দৈত্য ক্ষুধার্ত হয়ে একসঙ্গে অনেক কুমড়া খেয়ে ফেলে। এরপর পাশে থাকা কূপটি উপরে ফেলে এবং তার সমস্ত পানি পান করে। দৈত্য পাশের খড়ের গাদার দিকে তাকায়, সেই খড় হাতে নিয়ে মুচড়ে একটি বিশাল সিগারেট তৈরি করে এবং আগুন ধরিয়ে ধূমপান করতে থাকে। এই দৈত্য আকাশের এক শহরে বাস করত, কিন্তু এক রাতে পৃথিবীতে নেমে আসলে রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজা ঘোষণা দেন যে কেউ দৈত্যকে পরাজিত করতে পারবে সে পাবে বিপুল ধন সম্পদ ও রাজকন্যার সঙ্গে বিয়ে। এই ঘোষণা সাধারণ দর্জি শুনে চ্যালেঞ্জ নেয়। তবে শহর ছাড়ার পর দর্জির ভয় ধরে যায়। ঠিক তখনই দৈত্য এসে হাজির হয়। তার বিশাল পায়ের ধাক্কায় বন উজাড় হয়ে যায়। সে নদী কয়েক কদমে পার হয়ে যায়। দর্জি কোন রকম পালিয়ে কুমড়ার গাড়ির পিছনে লুকায়, কিন্তু দৈত্য গাড়ি কুমড়ো সহ তাকে গিলে ফেলে। দর্জি দৈত্যর গলায় আটকে গিয়ে তাকে এসকি তুলতে বাধ্য করে। দৈত্য পানি পান করতে গিয়ে আরো বিপদে পড়ে, আর দর্জি কোনো মতে বেঁচে গিয়ে খড়ের গাদায় লুকায়। পরে দৈত্য সেই খড় দিয়ে সিগারেট বানিয়ে আগুন ধরালে দর্জি ধোঁয়ায় কাশি দিয়ে বের হয়ে আসে। দৈত্য ক্ষিপ্ত হয়ে তাকে ধরতে গেলে দর্জি দ্রুত তার হাতের মধ্যে ঢুকে পড়ে। ছুরি দিয়ে হাতা কেটে নেয় ও সুতা দিয়ে সেলাই করে ফেলে। দৈত্য দর্জিকে ধরতে পারে না। অবশেষে সেই দর্জি সুতা দিয়ে দৈত্যের নাক বেঁধে ফেলে, ফলে দৈত্য আরো নড়তে পারে না। রাজ্যের মানুষ দৈত্যর নাক ডাকা শব্দ কাজে লাগিয়ে একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে, যা পুরো শহরে আলো জ্বালিয়ে রাখে।